বর্ষমঙ্গলের জন্য কয়েকটি গান লেখার পর গুরুদেব হঠাৎ একদিন বললেন, মেয়েরা দলে দলে আমার কাছে আসছে, তোমাকে তো বলতে সাহস পায় না, আমাকে এসে ধরছে আর বলছে সাঁওতালি ছেলের জায়গায় সাঁওতালি মেয়ে করে দিন। কি বিপদেই না পড়লাম। আমি বললাম, শৈলজা রঞ্জন মজুমদার বলছেন, আপনি ইচ্ছে করলেই তো হাজার হাজার গান লিখতে পারেন এক কলমের আঁচড়ে। দোহাই আপনার, এই গানে আর কলম চালাবেন না। এরপরে যখন বর্ষামঙ্গলের আরো কয়েকটি গান রচনা করা হয়ে গিয়েছিল, তখনও হঠাৎ বললেন, জানো, মেয়েরা আবার এসেছিল। আমি সে কথায় কান দিলাম না। পরে আশ্রমের এক সহকর্মীর কাছে জানতে পারলাম, তাকে নাকি গুরুদেব বলেছেন যে আমি নাকি সাঁওতালি ছেলের জায়গায় সাঁওতালি মেয়ে করে দেবার জন্য বলেছি। তখনই ব্যাপারটা আমার কাছে ধরা পড়েছিল যে সবটাই ঠাট্টা। আমি গুরুদেবকে গিয়ে বললাম, আমি বুঝতে পেরেছি যে সাঁওতালি ছেলের জায়গায় মেয়ে করার ব্যাপারটাই বানানো। তখন গুরুদেব বললেন, বুঝেছ ঠিকই, একটু দেরি করেছো আর কি। বর্ষামঙ্গলের জন্য দ্বিতীয় গান বাদল দিনের প্রথম কদম ফুল পেলাম ওগো সাঁওতালি ছেলে লেখার ঠিক পরের দিন। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, মেঘের ছায়া অন্ধকারে রেখেছি ঢেকে তারে, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান।